এই দেশের অধিকাংশ লোক গুজবকে সত্যের চেয়ে বেশি ভালোবাসে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পার্টির নাম ফেসবুক। ওই মতলব কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার। হাসিনা আমাদেরকে চোদ্দ রকমের মতলব দেখিয়েছে। আগামীতে আশা করব যারা ক্ষমতায় যাবে তারা যেন তাকে পার না করে ফেলেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে তাহলে আপনার এই যে গুজব বা চমকপ্রদ শিরোনাম, এটি মানুষকে দারুণভাবে প্রভাবিত করে। এই অনুষ্ঠানে আসার আগে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ পেয়েছি। আমি বলেছি আমার নাম আশরাফ কায়সার, আমি একটু এখানে যাব, আমার 4 জন প্রতিদ্বন্দ্বী তাদের ব্যাপারে গুজব তৈরি করে আমাকে দেন। 10টি করে গুজব তৈরি হয়েছে আপনাদের ব্যাপারে, কারো কারো ব্যাপারে। আপনি বিশ্বাস করেন? তার মানে আগামী নির্বাচনে 300টি আসনে যদি 10 জন করে প্রার্থী থাকে, তারা যদি 10টি করে গুজব তৈরি করে, এই গুজব আপনি কি করে রক্ষা করবেন? তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, গুগল এআই স্টুডিও অথবা চ্যাট জিপিটি, তাকে আপনি কিভাবে ডিল করছেন? একটা তো গেল একটি ল্যাপটপ, একটি নিউজ পোর্টাল। আর ফেসবুক, আপনার এই যে আমাদের সংস্কারের আলোচনা, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পার্টির নাম ফেসবুক, তাকে আমরা কোনো সংস্কার আলোচনায় তো দেখলাম না। ইলেকশন যেটি হবে সেটিতে ফেসবুক যে রোল প্লে করতে পারে নোয়িংলি অর আননোয়িংলি, সেইটা আপনি কি করে ট্যাকেল করবেন? তার আগে এই কনসেনসাস হতে হবে। ইনফ্যাক্ট ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশে ইলেকশনের আগে ফেসবুকের সাথে বসা হয়, যেরকম করে এনবিআর বাজেট করার আগে বড় ব্যবসায়ীদের সাথে বসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিএটির সাথে বসে, টোবাকো কোম্পানির সাথে বসে, সেরকম যে আপনি কি কি মতলব নিয়ে আছেন এবং আমাদেরকে কি কিভাবে গণতন্ত্রকে ব্যাহত করতে পারেন। মানে লেটস বি অনেস্ট, ফেসবুক এটার সাথে পরিচিত। আমরা বাংলাদেশে তাদের কমিউনিকেশন পার্টনার ছিলাম 7 বছর। তারা আমাদের গত 3টি ইলেকশনের সময় অনেকভাবে বলেছিল যে ইলেকশন তো কন্টেস্ট হচ্ছে না, এই জন্য আমাদেরকে ডাকছে না, নাহলে হয়তো আমাদেরকে ডাকতো। তারা কিন্তু রেডি। কিন্তু আমরা যদি নিজেরা কোন্দল করতে থাকি, একে অন্যের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করতে থাকি, তাহলে কিন্তু আপনি ফেসবুককে ডাকার সময় পাবেন না। ডেট দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ডিজাস্টার হতে পারে যদি আপনি গুজবকে আগের থেকে ট্যাকেল করতে না পারেন। এই দেশের অধিকাংশ লোক গুজবকে সত্যের চেয়ে বেশি ভালোবাসে এবং সত্য এখানে অত্যন্ত নিরীহ এবং গরিব। সত্যের প্রতি কারো কোনো আকর্ষণ নাই। গ্ল্যামারাস হচ্ছে গুজব। আপনি যত ছাড়তে পারেন, গোপালগঞ্জ আমাদের সাম্প্রতিক উদাহরণ, সেখান থেকে যে ঢাকা শহর পর্যন্ত এসছে এবং যে পরিমাণ, সেটি আমরা কিভাবে ট্যাকেল করেছি। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে এক্সাম্পলারি শাস্তি দিতে হবে, সেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করে হোক, প্রতিষ্ঠানের ভিতরে হোক। আমি মনে করি যারা মিডিয়ার পরিচালনা করেন তাদের সবচেয়ে বড় ডিপার্টমেন্টের নাম হতে হবে আপনার ফ্যাক্ট চেকিং। মিডিয়ার লাইসেন্স আপনি দিবেন না। অতীতে আমরা মিডিয়ার লাইসেন্স দিয়েছি কে দল করে অথবা কার 14টা ব্যবসা আছে, কে 2 নম্বরই একটি এলসেশিয়ান ডগ খুঁজছে তাকে। কিন্তু আপনি যদি সত্যি গুজব বিরোধী অবস্থানে থাকতে চান, মিডিয়াকে দেখতে হবে তার আসলে ফ্যাক্ট চেকিং ডিপার্টমেন্ট আছে কিনা এবং তার রেকর্ড কি। তাকে বছর শেষে আপনি যখন অডিট করবেন, বলবেন যে আপনি কতগুলো গুজব ছড়ানোর জন্য এই, এবং আমরা সেই অডিট রিপোর্ট দেখতে চাই। এইটাই হচ্ছে মিডিয়ার কাজ এবং কিছুটা ট্যাকেল করার উপায়।